ঝড় বৃষ্টি, বন্যা, খরা, শীত কিংবা তাপপ্রবাহ নানা অজুহাতে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানোর চর্চা অনেকদিন ধরেই চলছে। রংপুরে এবার কাঁচামাল বিক্রেতাদের জন্য অজুহাত হয়ে এসেছে কয়েকদিন ধরে চলা বৃষ্টি। এ বিষয়ে রংপুর সিটি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আমরা জানি যে বিভিন্ন কারণে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার চর্চাটা অনেকদিন ধরেই আছে এবং সুযোগ পেলেই কিন্তু যারা বিক্রেতা তারা সেই দামগুলো বাড়াতে চাচ্ছেন। এবারে বৃষ্টির কথা নিয়ে আলোচনা রয়েছে যে বৃষ্টির কারণে সেই পণ্যের দাম বাড়ছে। কি আছে রংপুর থেকে আপনার কাছে জানাবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে যে রংপুর সিটি বাজারে আমি রাখছি যে গেল 3 দিনের ঝড় বৃষ্টিতে রংপুরের যে সিটি বাজার রয়েছে এখানে কিন্তু যে বাজার কাঁচা বাজারে প্রভাব দেখতে পেয়েছি। যদি আপনাকে জানিয়ে রাখছি যে মূলত কাঁচা বাজারে আমরা দেখতে পেয়েছি যে শাকসবজির দাম, মূলত কাঁচা বাজারের যে দামগুলো সেটা কিন্তু কেজি প্রতি কিছুটা বেড়েছে। তার মধ্যে যদি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, রসুন 100 টাকা, আদা 120 টাকা কেজি এবং আলু প্রকার ভেদে 10 থেকে 15 টাকা কেজিতে কিন্তু বেড়েছে। এছাড়াও কিন্তু মাছ মাংসের বাজারেও যাই, সেখানে মাছের দাম তুলনামূলকভাবে একটু কমেছে, কেননা বৃষ্টির সময় মাছের দাম একটু কমেছে এবং অন্যদিকে যদি মাংসের বাজার সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মূলত এখানকার যারা ভোক্তারা রয়েছেন তারা যদি বলছেন যে এই সময়গুলোতে, অর্থাৎ ঝড় বৃষ্টির সময় কিংবা যে সময় আসলে রোদের সময় বাজারে যারা থাকেন তারা মূলত সবসময় কোনো না কোনো অজুহাত দেখে কিন্তু যে এই যে কাঁচামাল কিংবা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেসবের জন্য দাম বাড়িয়ে দেয় জনগণের। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যে ভোগান্তি সেগুলো সারা বছরই সারা সময় প্রতিটা মৌসুমে যে থাকে এমনটাই কিন্তু এখানকার যারা ভোক্তা রয়েছেন, যারা এখানে ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু এসব অভিযোগ কিন্তু আমাদেরকে করছেন। এবং আরেকটি কথা আপনাদেরকে দিয়ে রাখি যে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারাও যদি বলছেন যে এই যে বৃষ্টির সময় কিন্তু কাঁচা শাকসবজিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে জমিতে, যার কারণে কিন্তু যারা আসলে যাদের কাছ থেকে তারা কিনে নেয় সেখানে কিন্তু দাম বেশি দিয়েই কিনতে হয়, এমনটা কিন্তু তারা বলছেন। তবে এই রংপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে আগামী কয়েকদিন রংপুরে কিন্তু বৃষ্টিপাত আরো থাকবে, অর্থাৎ তখন কিন্তু কাঁচা বাজারে আরো প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা এখানকার ব্যবসায়ীর সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি। তো সবকিছু রংপুর থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর।